ক্যাথোডে আয়রন রেখে নিকেল দ্বারা প্রলেপ দেওয়ার জন্যে আমি 7 এম্পিয়ার তড়িৎ প্রবাহ 60 মিনিট ধরে চালাইলাম এবং আমাকে একটা এক্সট্রা ইনফরমেশন দিছে। আমার যে নিকেলের যে প্রলেপটা দিব যে আয়রনের পাতের উপরে, সে আয়রনের পাতটা অ্যাকচুয়ালি 10 সেন্টিমিটার স্কোয়ার, সেটার পাতের ক্ষেত্রফল। সো আমি এই জিনিসটাকে বোঝার জন্য একটা চিত্র এখানে ব্যবস্থা করছি। সো চিত্রটার দিকে একটু তাকাইলে তোমরা একটু দেখতে পাবা যে প্রশ্নে অ্যাকচুয়ালি কোন জিনিসটার কথা বলা আছে। সে এখানে যেই পাতটা দেখতে পাইতেছো, সে সাপোজ আমি ধরে নিলাম এই পাতটা হচ্ছে আয়রনের। সো আয়রনের এই পাতের ভিতরে আমি প্রলেপ দিব। সো প্রলেপ দেওয়ার অনেকগুলো প্রসেস থাকতে পারে, অর্থাৎ অনেকগুলো ওয়ে থাকতে পারে। প্রলেপ যে দিবা এখানে এমন হইতে পারে তুমি চাও যে এই পাতের শুধুমাত্র উপরের তলটার ভিতরে প্রলেপ দিবা, অথবা তুমি চাও এই যে স্টিলের যে বারটা, আয়রনের যে বারটা, সে বারের প্রতিটা এরিয়ার ভিতরে অর্থাৎ সমগ্র বারটা জুড়ে তুমি প্রলেপ দিতে চাও। প্রশ্ন অনুযায়ী আমাদের যেহেতু সমগ্র পাতের কথা বলা নাই, তার মানে আমরা ধরে নিব আমাদের যেই আয়রনের যে বারটা ছিল সেই বারের শুধুমাত্র এই উপরের অংশটার ভিতরেই কি আমরা প্রলেপটা দিব। সো শুধুমাত্র উপরের অংশে যদি আমরা প্রলেপ দেই, এখন আমরা সেই প্রলেপটা দেওয়ার জন্য কিসের সাহায্য নিলাম? ইলেকট্রোলাইসিসের সাহায্য নিলাম। সেই ইলেকট্রোলাইসিসের সাহায্যে আমরা জানি ইলেকট্রোলাইসিসের ক্ষেত্রে একটা অ্যানোড এবং একটা ক্যাথোড থাকা আবশ্যক। সো প্রশ্ন অনুযায়ী আমরা এখানে ক্যাথোডে আয়রনকে রাখবো। সো ক্যাথোড অংশে আয়রন রাখবো এবং নিকেল দ্বারা প্রলেপন দিব, অর্থাৎ অ্যানোড অংশে আমরা অ্যাকচুয়ালি নিকেলকে সংযুক্ত করব। তারপর আমরা এখানে একটা ব্যাটারি দিয়ে তাদেরকে কানেক্টেড করে দেব। ফলে এখানে ঘটবে কি, নিকেল থেকে দ্রবণে সলিউশনে নিকেল 2+ আকারে চলে যাবে এবং ক্যাথোড থেকে নিকেল 2+ ইলেকট্রন গ্রহণ করে তার যেই একটা পাত আছে, তার যে প্রস্থের ক্ষেত্রফল আছে সেটার উপরে সে এরকমভাবে লেগে যাবে। সো এটাকে আমরা কি বলি? প্রলেপন। এই যে প্রলেপন হইতেছে, আমাকে জিজ্ঞেস করছে যে নিকেল পাতের যে প্রলেপনটার সেটার পুরুত্ব কত। সো আমরা যেহেতু ধরে নিলাম যে আমার যে এখানে যে উপরে পাতটা আছে এই পাতের ধরো আমি একটু সুন্দর করে আঁকি, ধরো আমার এই পাতের এই উপরের যে এরিয়াটা আছে এই প্রস্থচ্ছেদের উপরে আমি কি করব? প্রলেপন করব। সো এইটা হচ্ছে আমার প্রলেপন। বাট আমার প্রলেপনটা শুধুমাত্র একটা লেয়ার না, অনেকগুলো লেয়ার মিলে আছে। তার মানে আমি উপরে যে কোটিং করতেছি সেই কোটিংটা অ্যাকচুয়ালি একটু পুরুত্ব নিয়ে থাকবে। সো এই যে পুরুত্বটা নিয়ে কোটিং করলাম আমরা, এই সমগ্র অংশে শুধুমাত্র কি আছে? শুধুমাত্র নিকেলেরই প্রলেপন আছে। সো কি অ্যামাউন্টের নিকেল তুমি পাবা এই 7 এম্পিয়ার তড়িৎ প্রবাহ যদি 60 মিনিট ধরে চালনা করো, সেটাই প্রথমত তোমাকে বের করতে হবে। দ্যাট মিন্স তড়িৎ বিশ্লেষণে আমরা জানি একটা নির্দিষ্ট সময় ধরে যখন আমি বিদ্যুৎ প্রবাহ করি, এই প্রসেসের ভিতরে আমাদের নিকেল থেকে যে নিকেল যে দণ্ডটা আছে সেখান থেকে যে নিকেল 2+ ক্ষয় হবে, সেই ক্ষয় হওয়ার অ্যামাউন্টটা আমরা বের করতে কিন্তু পারি। কিভাবে? আমরা ফ্যারাডের সূত্র ইউজ করে এটা বের করব। আমরা জানি ফ্যারাডের সূত্র অনুযায়ী কি পরিমাণ অ্যানোড থেকে কি পরিমাণ দ্রবণে সঞ্চিত হবে বা ক্যাথোডে কি পরিমাণ জমা হবে, সেই অ্যামাউন্টের মান সেটাকে যদি আমরা ডাব্লিউতে প্রকাশ করি, অর্থাৎ আমরা ভরে প্রকাশ করতে চাই আমার ওই পরিমাণটাকে, তাহলে সেটার ইকুয়েশন হচ্ছে Z ইন্টু আইটি, যেখানে Z হচ্ছে কি তোমার একটা ধ্রুবক। তো সেই ধ্রুবকের মানটাকে আমরা বের করতে পারি ক্যাপিটাল M ডিভাইডেড বাই NF, যেখানে কোনটার পরিচয় কি? ক্যাপিটাল M তোমরা সচরাচর যেটাকে ক্যাপিটাল M হিসেবে চিনো সেটা হচ্ছে তোমার আণবিক ভর বা পারমাণবিক ভর। আমরা যেহেতু এখানে নিকেলের পরিমাণ বের করতেছি, তাহলে M অ্যাকচুয়ালি আমাদের নিকেলের হবে। সো নিকেলের যে পারমাণবিক ভর সেটা আমাদের প্রয়োজন। এই পরিমাণটা কিন্তু প্রশ্নে দেওয়া আছে 58.7। তারপর এখানে N এর পরিচয় কি? এই স্মল n যেটা, সেটার পরিচয় হচ্ছে এই তড়িৎ বিশ্লেষণে যখন ইলেকট্রনের আদান প্রদান যখন হবে তখন নেট যেই পরিমাণ ইলেকট্রনের আদান প্রদান হবে সেটাই আমাদের কি? N এর মান। এখন আমরা জানি নিকেল থেকে নিকেল 2+ পরিণত হয় যখন সে সলিউশনে যায়। তাহলে সে কয়টা ইলেকট্রন এখানে ত্যাগ করলো? 2টা ইলেকট্রন না? যেহেতু 2টা ইলেকট্রন সে ত্যাগ করছে, তাহলে এখানে N এর মান কত? 2, কারণ সেই 2টা ইলেকট্রনই সে আবার এই ক্যাথোড থেকে 2টা গ্রহণ করবে। সো তুমি অ্যানোড বা ক্যাথোড যেটাই ক্যালকুলেশনটা করো না কেন, 2টার ক্ষেত্রে তুমি সেম অ্যান্সারই পাবা। আর ক্যাপিটাল F যেটা, সেটা হচ্ছে আমাদের ফ্যারাডে কনস্ট্যান্ট। সো ফ্যারাডে কনস্ট্যান্ট 96500।
সো এটা হচ্ছে ফ্যারাডে কনস্ট্যান্টের মান। সো এখান থেকে আমরা m/nf এই ভ্যালুটার মাধ্যমে আমরা z এর মানটা কিন্তু বের করে ফেলতে পারবো। এবং আমাদের কার মান দরকার, i এবং t, যেখানে এই দুইটার ভ্যালু কিন্তু প্রশ্নে দেওয়া আছে। আমরা যতটুকু তড়িৎ প্রবাহ করব সেই ভ্যালুটা হচ্ছে i এর মান, এবং সময়টাকে আমরা সেকেন্ডে কনভার্ট করে যেই সময়টা পাবো সেটাই হচ্ছে আমার কি স্মল t এর মান। সো এই সবগুলো ভ্যালু কিন্তু আমরা এখন জানি। এগুলো যদি আমরা বসাই, m এর মান কত পাইলাম, m দেওয়া আছে প্রশ্নে 58.7, n এর মান পাইলাম 2, f হচ্ছে 96500 কুলম্ব, ইন্টু আইটি, আই কত ছিল 7 এম্পিয়ার, এবং সময় ছিল 60 মিনিট। তো এই মিনিটটাকে সেকেন্ডে নিলে 60 দিয়ে গুণ দিতে হবে। সো এই সবগুলো ভ্যালু যদি ক্যালকুলেট করি, আমি দেখবো আমার রেজাল্ট প্রায় 10.949 গ্রাম, বা এটাকে চাইলে 11 গ্রাম লেখা যায়। আচ্ছা, সেটা আর না লিখি আমরা। অর্থাৎ এইখানের যে রেজাল্টটা আমরা পাইলাম সেই রেজাল্টটা আমাকে কি বোঝাইতেছে, মানে এই রেজাল্টটা দিয়ে আমরা কী বুঝলাম যে এই 10.949 গ্রাম এই অ্যামাউন্টের নিকেল আমরা তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে পাবো। এই ভরটা দিয়ে আমরা কি বুঝলাম, এই পরিমাণ ভরই তোমার এই যে পাতটা ছিল আয়রনের পাত বা লোহার পাতটা, সেটার উপরে এই 10.949 গ্রাম আয়রনই এখানে কি কোটিং হিসেবে আছে। তার মানে এই উপরে যে কোটিংটা, সেই কোটিংয়ের টোটাল ভর তুমি জানো 10.949 গ্রাম। তোমাকে বের করতে হবে সেই কোটিংটা কতটুকু পুরো। সে সাপোজ কোটিংটা হচ্ছে এরকম, ধরো এটা হচ্ছে তোমার সেই পাত, এই পাতের উপরে আমি কোটিং করলাম নিকেলের এতটুকু। সো এই পাতটা তো 3D, আমি ধরো একটা সাইড থেকে আমরা দেখতেছি এই জিনিসটাকে। সো এই কোটিংয়ের যতটুকু হাইট সেটাকে আমরা এইচ দিয়ে প্রকাশ করলাম, আর এই কোটিং যে করলাম আমরা সেটার তো একটা পাতের এরিয়াতে করলাম। ওই যে লোহার পাত, সে পাতের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল প্রশ্নে দেওয়া ছিল ক্যাপিটাল এ। সো ক্যাপিটাল এ প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের উপরে এইচ পুরুত্ব নিয়ে যেই ভলিউমটা এখানে সে তৈরি করলো, সেই ভলিউমে টোটাল কি পরিমাণ ভরের নিকেল পাবা তুমি, 10.949 গ্রাম। তার মানে তুমি এই একটা নির্দিষ্ট ভলিউমে এত পরিমাণ ভরের নিকেল তুমি পাইতেছো। তারে এই ভলিউম, যে নিকেলের যে ভলিউমটা, সেটা কি আমরা বের করতে পারবো? অ্যাকচুয়ালি সেটা কিন্তু বের করার এনাফ ইনফরমেশন কিন্তু প্রশ্নে দেওয়া নাই, কারণ শুধুমাত্র প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল দেওয়া আছে, বাট উচ্চতারা দেওয়া নাই, যেটাই তোমাকে বের করতে বলছে। তার মানে তুমি এখন রিভার্স প্রসেসে যাবা, যে ভলিউমটা আগে তুমি এখন বের করার চেষ্টা করবা। সো ভর থেকে ভলিউমে প্রকাশ করার জন্যে আমাদের হেল্পফুল হিসেবে লাস্টে আরেকটা ইনফরমেশন আমাকে দেওয়া আছে, সেটা হচ্ছে নিকেলের পারমাণবিক ভর তো আমরা আগে ইউজ করলাম। নিকেলের আরেকটা জিনিস দেওয়া আছে, সেটা হচ্ছে কি আপেক্ষিক গুরুত্ব। সো আপেক্ষিক গুরুত্ব হচ্ছে, আমরা জানি আপেক্ষিক গুরুত্ব এক টাইপের ডেন্সিটির মতো কাজ করে। আপেক্ষিক গুরুত্ব 1.4 বলতে আমরা বুঝি একটা পাতের ডেন্সিটি 1.4 গ্রাম পার ml বা 1.4 কিলোগ্রাম পার মিটার কিউব। সো আপেক্ষিক গুরুত্বটা মেইনলি তোমার একটা জিনিস পানির তুলনায় কতটুকু ভারী সেটাকে একটা সংখ্যার মাধ্যমে প্রকাশ করা হয়। দ্যাট মিন্স কোন একটা, যেমন এই এক্সাম্পলটা শুরুতে তুমি চিন্তা করো 1.4 গ্রাম পার ml, এটা বলতে বোঝায় যে তুমি 1 মিলিলিটার পানি যতটুকু এরিয়াতে, ধরো যতটুকু অংশ জুড়ে 1 মিলিলিটার পানি তুমি জমা করবা, ঠিক ওই জায়গার ভিতরে তুমি যদি নিকেল দিয়ে একেবারে ফিল করে দাও ওই জায়গাটা, তখন ওইটার যে ওয়েট পাবা সেটা অ্যাকচুয়ালি 1 গ্রামের না পেয়ে তুমি পাবা কত, 1.4 গ্রাম। দ্যাট মিন্স কোনো একটা জিনিস পানির তুলনায় কতটুকু ভারী বা কেমন তার ভারীটা, সেই জিনিসটাকে বোঝানো হয় আপেক্ষিক গুরুত্ব দিয়ে। তো সেই আপেক্ষিক গুরুত্বটা অ্যাকচুয়ালি ডেন্সিটির মতোই কাজ করে এক ধরনের। সো সেই আপেক্ষিক গুরুত্বের আমরা 1.4 কেজি পার মিটার কিউব এটাতে কনভার্ট করে লিখতে পারি। সো আমরা যদি নিকেলের ডেন্সিটিকে চিন্তা করি 1.4 কেজি পার মিটার কিউব, এখন আমাদের এই জিনিসটাকে কেজি পার মিটার কিউবে না রেখে আমরা এই জিনিসটাকে চাইলে এরকমভাবে লিখতে পারি গ্রাম পার সেন্টিমিটার কিউব, কারণ 1 মিলিলিটার এবং 1 সেন্টিমিটার কিউব দুইটা একই জিনিস। আমরা সেন্টিমিটারে কেন রাখবো, কারণ প্রশ্নে আমাকে এরিয়াটা সেন্টিমিটারে দেওয়া আছে। সো এই কারণে আমরা সেন্টিমিটারে এখানে রাখতেছি। তাহলে আমরা নিকেল যে পাতটা আমরা দিলাম, সেই পাতের টোটাল ভলিউম কতটুকু হবে সেটা আমরা বের করতে পারবো। কিভাবে? ভলিউম হচ্ছে W/ρ। সো নিকেলের ভলিউম পাইতে হলে নিকেলের ভরকে নিকেলের ঘনত্ব দিয়ে ভাগ দিতে হবে। এখন
তোমার নিকেলের ভর কিন্তু তুমি একটু আগে বের করলা 10.949 গ্রাম, এবং নিকেলের যে ডেন্সিটি সেটা তুমি পাইলে 1.4 গ্রাম পার সেন্টিমিটার কিউব। তাহলে গ্রাম গ্রাম কাটা 1.4949কে যদি 1.4 দিয়ে ভাগ দাও, সরি 10.949 এটা ডিভাইডেড বাই 1.4, আমরা দেখব আমার রেজাল্ট প্রায় 7.82 সেন্টিমিটার কিউব। কারণ সেন্টিমিটার ইনভার্স 3 নিচের থেকে উপরে গেলে সেন্টিমিটার কিউবে কনভার্ট হয়ে যাবে এটা। অর্থাৎ আমি এখন যে জিনিসটা পাইলাম সেটা হচ্ছে এই পুরো অংশ জুড়ে আমি যে নিকেলটা এখানে জমা করতেছিলাম সেই নিকেলের টোটাল ভলিউম হচ্ছে 7.82 গ্রাম সেন্টিমিটার কিউব। এখন এই ভলিউমটা কিসের সমন্বয়ে তৈরি হয়েছে? আমার এই যে ভিতরে যে লোহার পাতটা ছিল সে পাতের যে এরিয়া ক্যাপিটাল এ, সেটার সাথে আমি কিন্তু হাইট গুণ দিলে, অর্থাৎ নিকেল যে কুটিংয়ের হাইট সেটা গুণ দিলেই কিন্তু ভলিউমটা এখন পেয়ে যাব। তার মানে আমি ফাইনাল ইকুয়েশন রূপে আমি এখানে লিখতে পারি যে ভলিউম অফ নিকেল ইজ ইকুয়ালস টু এরিয়া ইন্টু হাইট, যেখানে আমরা ভলিউম অফ নিকেল পাইলাম 7.82, এবং আমার এই যে নিকেলটা যেই পাতের উপর ছিল সেটার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ছিল কত? সরি, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বা শুধু ক্ষেত্রফল বললে একই জিনিস বোঝাবে, কারণ সেটা হচ্ছে তোমার কি ওই যে তার উপরের তলের ক্ষেত্রফল বা পৃষ্ঠের ক্ষেত্রফল চিন্তা করতে পারো। সো 10 ইন্টু এইচ, দ্যাট মিন্স আমার এইচটা কিন্তু এখন সেন্টিমিটার ইউনিটে বের হইতেছে, এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবা। সো আমার এইচের মান আমি পাইতেছি 7.82কে আমি 10 দিয়ে যদি ভাগ দিই আমি পাবো 0.782 সেন্টিমিটার। সো এটাই হলো আমার অ্যান্সার। দ্যাট মিন্স আমি ওই যে আয়রনের যেই এখানে বারটা ছিল সেটার উপর যে নিকেলের প্রলেপ দিলাম উপরের পৃষ্ঠে, সেইখানে সেই প্রলেপের যে পুরুত্বটা সেটা হবে কত? 0.782 সেন্টিমিটার, অথবা কেউ যদি মিটারে প্রকাশ করতে চাও সেটাকে চাইলে প্রকাশ করতে পারো, বাট আমি মনে করি সেটা দরকার নাই, কারণ যেহেতু ইনফরমেশন তোমাকে এরিয়ার ইনফরমেশন সেন্টিমিটার দেওয়া, তুমি পুরুত্বটাকে সেন্টিমিটারে রেখে দাও যাতে অ্যান্সারটা দেখতে সুন্দর লাগে।